আজকে আমিও একটা ওয়াজ শুনছিলাম যে মিজানুর রহমান হাজারি ওয়াজ করতেছে নাকি ও মুসা নবীর আমলে নাকি গরু হুজা চালু করছে, হিন্দুরা গরুরে হুজা করতে, এটা নিয়ে একটা ওয়াজ করছিল, ব্যাখ্যা করে দিয়েছিল। তো আমি হাসতেছি, আমি তো কইলাম যে পৃথিবীর বুকে ফার্স্ট হিন্দুরা মুক্তি হুজার আগে গরুরে হুজা করছে। এটা হইলো সত্য বাস্তব। মুসা নবীর জন্মের আগে মানে হিন্দুরা গরু ইয়া করতো, মুক্তি পূজা করতো। মুসা নবীর জন্মের আগের থেকে হিন্দুরা আরো শত শত বছর আগে মানে তারা এই মুক্তি পূজা চালু করছে। আর মুক্তি পূজার আগে পৃথিবীতে ফার্স্ট যত পূজা করে না এখন, এই পূজা করে যে হিন্দুরা যত পূজা করে পৃথিবীর বুকে ফার্স্ট সে হিন্দুদের এই গরু পূজা চালু করছে, গরুরে পূজা করতো ফার্স্ট, হাত জোড় করে পূজা করত। তো এরা তো মুসা নবী হইলো একটা গাদ্দার। সে তৎকালীনে যে মিশরের মধ্যে আসিল মুসলমানদের ধর্ম, তো মিশরে মুসা নবী হইলো এটা নবী বানাইছে যে আসিল মিশরের লোক। তো মিশরের লগে গাদ্দারি কইরা সে সৌদিগো লগে হাত মিলাইয়া, সৌদিরা যে ধর্ম নিয়ে আইছে সৌদিগো লগে হাত মিলাই সৌদিগো লোক হয়েছে। ওই ইয়া সৌদি করে মক্কার ঘরের মধ্যে ধর্ম নিয়ে আনার পরে কীভাবে হজ করবো, ঘর মক্কার ঘর বানাইবো, এগুলা সব মুসাই সৌদি করে শিখাই দিছে। সে গাদ্দারি করছে মিশরের সাথে। তো শিখাই দেওয়ার পরে দিয়ে এরা কইতো বাপ, মুসারে সৌদিরা এরা বাপ কইতো। তো ওই হিসাবে এরা সৌদি আরব ওরা থাকার জায়গা দিচ্ছে সৌদিরা। মুসা নবী তো এটা রাষ্ট্রের সাথে বড় আকারে গাদ্দারি করছে, সে হইলো গাদ্দার। তো তো সে সৌদিগো লোক হয়েছে। তো এগুলো হইলো বাস্তব ইতিহাস যে ওই শেখ হাসিনা রাজাকারে যে আমি আটকাইছি তখন ক্ষমতা থাকাকালীনে, যে 2009 সালের লাস্টে যে আটকাই এর সর্বদিকে যখন হারাই দিলাম শেখ হাসিনা রাজাকারে, ওই কিছু রাজাকার তালে বা ওই পাকিস্তানি যে রাজাকার মালানা মুন্সি কিছু আছে, যে আমি যে কইলাম 100-এর মধ্যে দোষগে আছে বাংলাদেশের মধ্যে রাজাকার। তো হেগুনটা লিলাই দিছিল, হেগুলা আমারে বিভিন্ন এর না ধর্মের পেঁচো আমার পেঁচো হালাইতে চাইছিল। ভাবছে যে আমি ইতিহাস সম্পর্কে কিছু জানি না, এরা ভাবছিল আর। তো পরে এদেরকে আমি 4টা প্রশ্ন করলাম এই রাজাকার এগুলারে। আমি এগুলো বারে বারে সংক্ষেপ দিছি যে তোরা আমার এইসব ধরনের প্রশ্ন করলে তোরা জীবন স্তরে মসি যাবি, শেষ হয়ে যাবি, কিন্তু আমার লগে টক্কর দিতে আসি না, তোরা টিকবি না। তারপরে এরা ভাবছে আমি ইতিহাস সম্পর্কে জানি না, এরা আমার উপরে চাপ সৃষ্টি করছে। লাগে পরে আমি 4টা প্রশ্ন করছি যে ইতিহাসে যে ফার্স্ট নামাজ চালু করছে, নামাজ পড়তেছ, নামাজ ইতিহাসে ফার্স্ট চালু করছে কে, কিভাবে ফার্স্ট নামাজ ধরা শুরু করছে, এই যে আজান দিতেছে ইতিহাসে পৃথিবীর বুকে ফার্স্ট মুসলমানদের আজান চালু হয়েছে কিভাবে, আজান দানে শুরু করছে কিভাবে, আজান চালু হয়েছে কিভাবে। হ্যাঁ আরো কইলাম যে ইতিহাসে এখন যে আল্লাহ বলতেছে না, আল্লাহ নামটা করতে কবে কে নাম, এই আল্লাহ নামটা দিল কে, আল্লাহ নামটা কে দিয়া শিখাইছে, এবং কি আল্লাহ নামের আগে মুসলমানরা আল্লাহরে কি নামে ডাকতো, কি নামে ডাকতো। এই 4টা প্রশ্ন করছি, এরা একটার উত্তরে দিতে চায় না। যেমন ওই হিন্দুদের বাপ আমি, মুসলমান জাতির বাপ ডিক্লেয়ার দিছে হরে দি, হিন্দুরা কইলো যে হিন্দুদেরও বাপ আমি, ও বৌদ্ধদের বাপ আমি, শিয়ারা কইলে শিয়া গো বাপ আমি। যে হিন্দুরা যে জয় শ্রীরাম কয়, যে জয় শ্রীরাম নাম, ইন্ডিয়াতে কোনো জয় শ্রীরাম নামের কোনো রাজা ছিল না, এটা পাও একটা নাম, একটা খালি নাম দিছে। যেমন মুসলমানরা যে কয় না আদম নাম, আদম সৌদি আরবে আরব গল্প আসিল, আদম টাদম সৌদি আরব আরব গল্প, কোনো আদম নামের কোনো রাজা ছিল না ইতিহাসে। আদম কোন জায়গায় আইছে এটা পৃথিবীর কোনো মানুষে কইতে পারবো না। হরে কইল কি এরা আইছে ইয়াতে ওই শ্রীলঙ্কা না কোন জায়গায়, কোন পাহাড়ের উপরে, ওইখানে পরবর্তীতে আবানীকরণ শুরু করছে। তো এগুলার ব্যাখ্যা এগুলা জীবনও দিতে পারবো না আমি ছাড়া। পরে এরা আমি ভাবছে আমি জানি না, আমি আমারে কইলো যে ব্যাখ্যা চাইছি, তখন আমি ব্যাখ্যা চাইলে আমি এদেরকে ব্যাখ্যা দিয়ে দিছি যে পৃথিবীর বুকে ফার্স্ট নামাজ চালু করছি যে এই যে মাগরিবের টাইমে একটা সেজদা, মাগরিবের টাইমে একটা সেজদার থেকে নামাজ চালু হয়েছে, একটা সেজদা চালু হয়েছে, একটার পরে দুইটা, দুইটার পরে হইলো মিশরের আমলে ওটা চালু হয়েছে 3 ওয়াক্ত, 3 ওয়াক্তর আরে হইলো 5 ওয়াক্ত নামাজ, এখন 5 ওয়াক্ত পড়ে মুসলমানরা নামাজ। আর আজান হইলো এটা হইলো ফার্স্ট বাঁশির হুইসেল, বাঁশি দিয়ে হুইসেল দিত, হুইসেল দিয়ে এটা মানুষের আওয়াজ দিত।
হ্যাঁ আর একটা বাঁশি হুইসালের পরে যায় হইলো ঘন্টি। এই যে স্কুলে যে ঘন্টি বাজায় ছুটি দেয় না ঘন্টি, এই ঘন্টি বাজানি এটা ছিল আজান। ঘন্টির পরে যাইয়া হয়েছে এই যে মুখে আজান দেন। এখন তো এইগুলো আমি ব্যাখ্যা করে দিছি এদেরকে, আরো 2টা ব্যাখ্যা করে দিন, 2টা ব্যাখ্যা করে দিলে তো এরা আমার আমার মাথার উপর দিয়ে টক্কর দিতে চাইব। এই জন্য কিছুটা নিজের হাতে দড়ি রাখার লাগে, কিছু দড়ি রাখছি আমি নিজের কাছে বাস্তবে। তো মাওলানা মুন্সি রাজা যারা নবী রাসূল বানানো হয় তারা আমাদের বড় না, তারা এককভাবে হয়, তারা আমাদের বড় না। এটা নবী রাসূল একের পর এক বানায়, যেমন মিশরে আগে আসছিল, মিশরটা ধর্ম লইয়া নেওয়ার পরে সৌদিরা বানাইছে। ওরা হইলো সৌটা ওরা নিচের হিসাব, কারণ এই যে নবী রাসূল কয় যে মোহাম্মদ সে ওই উদ উদরে খোদা কইয়া উদরে সেজদা করতো, উদ সামনে লইয়া উদ সামনে থুইয়া উদ কোলো লইয়া নামাজ পড়তো। উদ হইলো তৎকালীন এরা যে একটা জানোয়ারারই, ওই যে পানিতে থাকে মাছ ধরে, পানিতে তৎকালীনে যে মানুষে ওই পানি হিসিন না মেশিন আসিল না, তারপরে যে জাল আসিল না মাছ ধরিন না, তখন তৎকালীনে উদ হাইলতো একটা জানোয়ার, এগুলা পানির মধ্যে থাকতো মাছ খাইতো, উদ হালি উদের শিকার কইরা তো উদ দিয়া মাছ ধরতো মানুষে মাছ ধরে আনিতে মাছ খাইতো, উদের সাজদা করতো মোহাম্মদে। তো এই জন্য ওই শিয়ারা, তারপরে খ্রিস্টানরা, হিন্দুরা কেউ মুসলমানদেরকে দাম দিত না, কারণ মোহাম্মদের এ সম্পর্কে তো সবাই জানতো। ওদেরকে এরা তো এক মাওলানা মুন্সি তো রাজা বানায় যাদেরকে, তারা তো এটা 3rd পার্সেন্ট, তাদের শুধু মুসলমানদের কাছে দাম থাকে, অন্য ধর্মের লোকেদের দাম থাকে কাছে, দাম থাকে নিয়ে ইতিহাস নিয়ে, ওদেরকে দিয়ে অন্য ধর্মের লোকের কাছে দাম থাকে না। তো ওদের যে যাদের নবী রাসূল বানায় এগুলার সব কিছু মুখস্থ করে রাখে অন্য ধর্মের লোকেরা, যেন অন্য ধর্মের লোকেদের উপরও বড় কথা না কইতে পারে। তো ওই এর সম্পর্কে তো এরা সবে জানতো, এই জন্য মুসলমানদের দাম দিত না। যে শিয়ারা মুসলমানটা আলাদা হয়েছে দাম দিত না, খ্রিস্টানরা আলাদা হয়েছে দাম দিত না। এখন যে আমি বর্তমানে মুসলমান জাতির বাপ হয়েছি, যে এগুলা সব কিছু ইতিহাস ব্যাখ্যা করে দিলাম বাস্তবে, এখন সারা বিশ্বের মধ্যে মুসলমানদের মূল্যায়ন, বিশ্বের বড়দের সাথে মুসলমানরা উঠা বসা করতেছে, কাঁধে কাঁধ মিলে চলতেছে, সবাই মূল্যায়ন করতেছে, কারণ বাস্তবগুলা যাই না গেছে কি বাস্তব অস্তিত্ব। এসব নবী রাসূলদের দিয়ে এটা মাওলানা মুন্সিদের কাছে, মাওলানা মুন্সিদের দাম, কিন্তু মুসলমান জাতির কখনো দাম আসে না। মাওলানা মুন্সি নবী রাসূলেরা মাওলানা মুন্সিরা যে বানায় এরা হইলো আমাদের ছোট, এরা হইলো 3rd পার্সেন্ট, এরা আমাদের বড় না। আমরা হইলাম বাপ, মুসলমান জাতির বাপ, আমরা নেতা, আমরা হইলাম সবার বড়, আমাদের হিসাব সবার সাথে, সবার কাছে আমার অবদান, যা সবার কাছে, সারা পৃথিবীর সবার কাছে মূল্যায়ন বাস্তবে, সত্য বাস্তবতা। তো এগুলা নিয়ে আমি ইতিহাস নিয়ে অনেকবার ব্যাখ্যা করে দিছি। তো এগুলো হইলো বাস্তব ইতিহাস, এই জন্য আমি কইলাম যে মিজানুর রহমান হাজারীর এইসব ধরনের আমার কথা নিয়ে কখনো ব্যাখ্যা করার চেষ্টা করি না। কখনো সন্তান কখনো বাপের বড় হইতে পারে না, সন্তান যদি বাপের লগে টক্কর দেয় তো এই সন্তানের সম্মান কমে যায়, সন্তানের সমাজের মধ্যে সন্তানরে কেউ কখনো দাম দেয় না। এখন আমি যদি তোমারে কিছু প্রশ্ন করি, সরাসরি তুমি উত্তর দিতে পারবে না, আমি যেন রহমান হাজারি, তার তুমি কোনো ওয়াজও করতে পারবে না, তুমি সারা বিশ্বের কাছে হুঁসি যাইবা, তোমার হুঁসি যাইবা। তো আমি এখন তোমার বাঁচানোর জন্য ব্যাখ্যা করে দিলাম যে হয়তোবা ওই ওই মুসানবির আমলে অন্য কোনো ধর্মের লোকেরা হয়তোবা হিন্দু হয়েছে, এরা এর সামনে হয়তোবা গরু পূজা করছে, কিন্তু ফার্স্ট গরু পূজা চালু হয়েছে এটা পৃথিবীর বুকে হিন্দুদের ফার্স্ট। এটা মুসা নবীরা জন্ম হয় না, এর জন্মের শত বছর আগে চালু হয়েছে মুক্তি পূজা মুসা নবীর, আর আগে যাইয়া গরু পূজা চালু হয়েছে। তো মুসা নবীর এগুলো হইলো, মুসা নবী হইলো একটা গাদ্দার মুসা, সে মিশরের সাথে তার দেশের লোকেদের সাথে গাদ্দারি করি চলে আইছে সৌদিগুলোকে হাত মিলাইয়া, যেন বাংলাদেশে শেখ মুজিব রাজাকারে গাদ্দারি করছে, বাংলাদেশের লগে ইন্ডিয়ার লগে হাত মিলাইয়া দেশের অংশ দিয়ে দিছে, দেশের ওই ট্যাঙ্ক কামান যুদ্ধের বিমান সব দিয়া সেই ইন্ডিয়ার বলে দেশের মধ্যে অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করছে। এরকম না মুসা নবী, এরকম না, সেম শেখ মুজিব রাজাকারের মতন গাদ্দারি করছে সেই মিশরের সাথে। আশা করি বুঝতে পারছেন সবাই।
আমি হইলাম বাস্তবে মুসলমান জাতির বাপ, বাস্তবে হয়েছি অরিজিনাল হয়েছি নেতা, বিশ্ব নেতাদের লগের একজন নেতা, ইন্টারন্যাশনাল পলিটিশিয়ান লিডার। I am international politician leader. I am America or I am same to same. I am problem, your America help to hang. Your Bangladesh problem, I am problem solve. তো আশা করি সবাই বুঝতে পারছেন। I am Bangladesh 5 minister, your Bangladesh 5 minister, no, your no Bangladesh 5 minister. আমি বাংলাদেশের রাজা হইলে রাজা হইব, নইলে বাংলাদেশের রাজা হইব না। আমি 5 মিনিস্টারের দায়িত্ব নিব, আবার আমার বাগিনারা রাষ্ট্রপতির দায়িত্ব দিব। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ভালো থাকবেন সবাই। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম।